2023 সালে পোল্যান্ডের একজন নাগরিক তরুণী 27 বছর বয়স ওনার গ্রিসের একটা কোস দ্বীপ, একটা মানে দ্বীপ বলতে তো দ্বীপে উনি একটা হোটেলে বা রেস্টুরেন্টে কাজ করতো। সাথে বাংলাদেশি কোনো একজনের সাথে এরকম পরিচয় হয়েছে। ওনার নাম সালাউদ্দিন, 27 বছর বয়স ওনার। তো ওই মেয়েটার লাস্ট 2023 সালে একটা পরিত্যক্ত জায়গায় ফালাইল পাওয়া গেছে, একটা মানে পলিথিন দিয়া পেছানো। তারপর ইনভেস্টিগেশন হয়েছে, হওয়ার পরে এই মেয়েটার মোবাইলের যে লাস্ট লোকেশনে সিসিটিভি ফুটেজ এগুলা দেখার পরে বাংলাদেশি যে সালাউদ্দিন নামে 32 বছরের একজন যুবক, উনার বাসায় লাস্ট লোকেশন বা উনার বাসা পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যন্ত আছে, এরপরে আর নাই। আর এই যে 32 বছর বয়সী যে যুবক সালাউদ্দিন নাম, উনার মেইন হইছে উনি গ্রিসের রেসিডেন্স পারমিটধারী লোক না। উনি ইটালি থেকে আসছে কারো মাধ্যমে গ্রিসের কুস দ্বীপে আইল্যান্ডে মানে খাজে গেছে। তো উনি খাজে যাওয়ার পরে ওইখানে কাজ করছে। এই মেয়েটার সাথে হয়তো কোনো যোগসূত্রে বা কাজের মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে বন্ধুত্ব হয়তো হয়েছে, মেয়েটাও ওনার বাসায় গেছে। শেষমেশ কালকে না 3 এপ্রিল এটা রায় হয়েছে, ওনার যাবজ্জীবন জেল হয়েছে। মেয়েটারে এখন বুঝেন যে আমাদের বাংলাদেশিদের মানে কিরকম একটা ছোট করছে গ্রিসের মাঝে। আমাদের বাংলাদেশি অনেক বাংলাদেশি আছে গ্রিসে, যারা পরিচিত বা বন্ধু বান্ধব আছে, খোঁজ খবর নিয়ে দেবেন যে বাংলাদেশিদের একটা সুনাম আছে, যেমন বাংলাদেশিরা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত নাই বা চুরি চামারি এরকম কোনো বদমাশি এরকম কাজে লিপ্ত নাই। কিন্তু এই হঠাৎ দুই একজনের কারণে, কিছু কিছু মানুষের কারণে বাংলাদেশ কমিউনিটির একটা সম্মানে আঘাত আনে। তো সবাই তো কইব বাংলাদেশ, কেউ তো আর খুঁজত নাই যে সিলেট, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এগুলো তো খুঁজত নাই। এই সবাই কইব যে এটা বাংলাদেশ। এই বাংলাদেশে ব্রাদার যারা আছে, বিশেষ করে আমাদের গ্রিসে বাংলাদেশিদের অনেকটা মান সম্মান আছে। এবং কিছু কিছু লোকের কারণে আমাদের বাংলাদেশ কমিউনিটির একটু আবারও হইরাম যে কিছু বদনাম হওয়ার। আর ইটালি বা পর্তুগাল যে দেশ থেকে বাংলাদেশে আসে, অনেকজন সাহায্য করে গ্রিস আসলে, যে কাজ কাম দিয়া সাহায্য করার চেষ্টা করে। বাংলাদেশি ভাই হিসাবে চেষ্টা করে যে একটু কাজ করুক। কিন্তু এই যে তুমি ইটালি থেকে আসলায়, এসে কাজ করলায়, আর এই একটা ঘটনা করে আমাদের পুরা বাংলাদেশের উপরে একটা মানে এটার কি বললে যে এটা মানে আমি চিন্তা করে পাইলাম। বাংলাদেশি যে কেউ কইব যে এটা বাংলাদেশি, তো ওনার সাদা হয়েছে সাবো দিব। এরপরে উনিও আসছে ইটালি থেকে, আবার ওই মেয়েটাও পোল্যান্ড থেকে, মানে এখানে কোনো লিঙ্কের মাধ্যমে বা আছে। তো ইউরোপিয়ান দেশ তারা আসতেই পারে বা কাজ করতে পারে, এটা তাদের কোনো। আপনিও যাওয়া আসা করেন, আপনার ইটালি যান, স্পেন যান, ফ্রান্স যান, ভাই বন্ধু আছে না, কাজ করার সিস্টেম করে দেয়। তো মনে করেন তারা তো ইউরোপিয়ান দেশ হিসাবে তারা আসতেই পারে বা কাজ কাম করতেই পারে। তো আমরা আরো সতর্কতার সহিত এগুলা থাকতে হইব, কারণ এটা বাংলাদেশের কোড নয় বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নাই। আর কিছু হওয়ার নাই, কি হইমু। সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করবো যথাসাধ্য ইউটিউবে কথা হওয়ার যে কোনো বিষয় নিয়ে।